অ্যাকচুয়ালি পৃথিবীকে সবুজ করে দেওয়া। এই মুহূর্তে অক্সিজেনের যে ঘাটতিটা ঘটছে সারা পৃথিবীতে, সারা বিশ্বে যে গ্লোবাল ওয়ার্মিং শুরু হয়েছে, এটাকে আমাদের পক্ষে আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে আমরা খুব ক্ষুদ্রভাবে যতটা পারবো এটা সহায়তা করা। উদ্দেশ্যটা হচ্ছে আমরা যে কষ্টটা এবার কোভিডে ভোগ করলাম এটা যেন আগামী প্রজন্মের শিশুরা না ভোগ করে। মানে আগামী প্রজন্মের কাছে আমরা একটা সুন্দর পৃথিবী রেখে যেতে চাই। এই পরিবেশ বাঁচাতে গ্রাম নয়, শহরের ফ্ল্যাট বাড়িতেও ছোট ছোট টবে গাছ লাগানোর বার্তা দিচ্ছে শহরের বাগান বা সিটি গার্ডেন নামে সোশ্যাল মিডিয়ার একটি গ্রুপ। বিশ্ব উষ্ণায়নের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে বসেছে। সারা বিশ্বের বিজ্ঞানীরা এই নিয়ে চিন্তিত। বিশ্ব উষ্ণায়ন কমাতে, পরিবেশকে দূষণমুক্ত করতে এবং আগামী প্রজন্মকে সুন্দর পরিবেশ ফিরিয়ে দিতে শহরের বাগান বা সিটি গার্ডেন নামে একটি গ্রুপ রাজ্য জুড়ে তাদের কর্মকাণ্ড শুরু করেছে। বিভিন্ন জায়গায় তারা অনুষ্ঠান করে পরিবেশের সমস্যার কথা তুলে ধরছে। এজন্য তারা গাছ লাগাতে বলছে, গাছ বিতরণ করছে। শহরের মানুষদের জন্য ছাদে বা ছোট্ট পরিসরে টবে গাছ লাগানোর কথাও বলছে। ইতিমধ্যে তাদের সদস্য সংখ্যা ৯৬,০০০ পার হয়ে গেছে। গত ১২ই অক্টোবর রবিবার হুগলির চন্দননগরের গঙ্গার ধারে এক অভিনব অনুষ্ঠান এই গ্রুপের মাধ্যমে অনুষ্ঠিত হলো। সুদূর বাঁকুড়া, মুর্শিদাবাদ, খড়গপুর, কলকাতা সহ বিভিন্ন জেলা থেকেও পরিবেশের উষ্ণতা কমান, গাছ লাগান অনুষ্ঠানে হাজির হয়েছিল। এদিন শহরের বাগান বা সিটি গার্ডেনের পক্ষ থেকে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছিল। রাজ্যের বিভিন্ন জেলাতে এ ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে গ্রুপের সিনিয়র একজন সদস্য প্রদীপ কুমার দাস জানান। ফলে তার পক্ষে তো সবসময় আসা হয় না, তার হয়ে বা তাদের হয়ে আমরা আমাদের অ্যাডমিনটা বড় কথা না, মানে আমরা মনে করি যে আমরা সকলেই অ্যাডমিন। হ্যাঁ, ফলে সেই হিসাবে বা আমরা সকলেই সদস্য, এই হিসাবে আমরা গাছের কাজকর্মগুলো করি। যে যেখানে মিট আর আমাদের ওপর কিছু দায় দায়িত্ব পড়ে সেইগুলো গাছটা পরিচালনা করা, মিটটা পরিচালনা করা। এই আমাদের বর্ধমান মিটে যেমন শকুন্তলা দিয়ে হয়তো অতটা দূরত্বে যেতে পারবেন না, উনি একটু অসুস্থ আছে, হয়তো আমি যাব। আমি এর আগে বর্ধমান মিট করে এসেছি, লালবাগে একটা মিট করে এসেছি, তার আগে বহরমপুরে করেছি। হ্যাঁ, এইরকম ভাবে আমি একটু দূর দূরান্তে যাই, এই আর কি, এইটুকু। হ্যাঁ, আগামী দিনে আমাদের অনেক ইচ্ছা আছে, এখন দেখা যাক কতদূর এগোতে পারি। কিন্তু তার জন্য অনেক অর্থের প্রয়োজন। তো এই অর্থটা কিভাবে আসতে পারে, ফান্ডিংটা কিভাবে হতে পারে, সেইটা যখন সদস্য অনেক হয়ে যাবে তখন সদস্যরা যদি কিছু কিছু দেয় নিজেরা খুশি হয়। ফান্ডিং হলে আর আমাদের যেটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটা যদি মনিটাইজেশনের জায়গায় আমরা পৌঁছতে পারি তাহলে আমাদের অর্থ একটা হলে, মানে যে কোনো কাজ করতে গেলে তো অর্থের একটা প্রয়োজন হয়। ফলে তবে আমাদের লক্ষ্য একটাই যে আমরা যাই করি কারুর কাছ থেকে একটা পয়সাও মানে চেয়ে নেব না। মানে যে তুমি আসো আমার গ্রুপে আসো বা আমি কাপড় দান করছি বলে তুমি আমাকে ৫০০ টাকা দাও, এটা আমাদের না। কেউ যদি আমাদের বলে যে ৫০ পয়সা দিচ্ছি আমি গ্রুপের জন্য, তাও সই। কেউ যদি বলে যে না আমি দিতে পারছি না কিন্তু আমি গ্রুপে আছি, তাতেও সই। এই আর কি। আর আমাদের শহরের বাগান গ্রুপের যে মূল উদ্দেশ্য, সেটা যেহেতু বিশ্ব উষ্ণায়নকে আমরা যদি কমাতে পারি, মানে বিশ্বকে পরিচ্ছন্ন করতে, তার উষ্ণতা কমাতে আমাদের যদি অল্প একটু যোগদান থাকে, সেই জন্যই আমাদের গ্রুপটা পরিচালনা করা। আর শহরের বুকে যেহেতু জায়গা কম, আমরা বৃক্ষ জাতীয় গাছ বসাতে পারি না, জায়গা অলমোস্ট নেই। সেই জন্য আমরা যাতে ছাদে বা ছোট বাগানে, বারান্দায় ছোট পরিসরে ফুলের গাছ মানে বসাই বা গাছের প্রতি ভালোবাসা তৈরি করতে পারি মানুষকে, সেই জন্য আমরা প্রায় প্রতি মাসেই একটা, কখনো দুটো
কলকাতা এবং আশেপাশের জেলাতে গিয়েও আমরা মিট করে থাকি। আর চন্দননগরে আমাদের এটা প্রথম মিট। মানুষকে গাছ করতে, গাছকে যত্ন করে বড় করতে উৎসাহ যোগাই। আর আমরা এই উপহারের বিনিময়ে কারোর থেকে কোনো রেজিস্ট্রেশন ফি বা কোনো অর্থ সংগ্রহ করি না, বিনামূল্যেই এই উপহারটা দেওয়া হয়। এই গ্রুপে আমরা যেমন অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে কিছু গাছ কিনে এনে উপহার দেই, তেমন আমাদের অনেক সবুজ বন্ধু আছেন আমাদের গ্রুপে, যারা তার নিজের বাগানের কিছু উদ্বৃত্ত গাছ, ফুলের গাছ, কাটিং, বীজ এনে বন্ধুদেরকে বিনা পয়সায় তারা নিঃস্বার্থভাবে দান করেন। তো আমরা সবার কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে আমাদেরকে, মানুষকে পৃথিবীতে সুস্থভাবে বাঁচতে গেলে গাছেদের থাকা এবং গাছেদের সুস্থভাবে বড় হতে করা, এটা আমাদের খুবই জরুরি। তাই আমরা বৃক্ষ ছেদন তো করবোই না, সবাইকে, ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাইকেই আমরা বলবো তারা একটা, দুটো, চারটে, যে যতটুকু পারবেন গাছ তৈরি করুন আর গাছকে যত্ন করে বড় করুন, যাতে করে আমাদের পৃথিবী অনেক সুন্দর হয়, অনেক সুস্থ হয়, সবাই আমরা সুস্থভাবে বাঁচতে পারি। শহরের বাগান থেকে একটি অনুষ্ঠানে যোগদানের জন্য আমি কল্যাণী থেকে এসেছি। বলে রাখা ভালো যে খুব কম সময়ের মধ্যেই শহরের বাগান একটি বেশ সাড়া জাগানো গ্রুপে তৈরি হয়েছে। এদের যা শোনা গেল যে এদের সভ্য সংখ্যা প্রায় লক্ষাধিকের কাছাকাছি চলে এসেছে। সেদিক দিয়ে এটি একটি বর্ধিষ্ণু গ্রুপ, এবং এই বর্ধিষ্ণুতার পেছনে কারণ হচ্ছে কারণ এরা শহরে প্রকৃতিকে নিয়ে বিভিন্নভাবে প্রচার করছে, প্রকৃতিকে শহরের অলি গন্ধে বা ছাদে নিয়ে এসছে, এবং এটা দেখা যায় এদের বিপুল জনপ্রিয়তা দেখেই বোঝা যায় যে এরা কীভাবে শহরের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। আশা করি ভবিষ্যতে আমরা এই গ্রুপ থেকে অনেক কিছুই আশা করতে পারবো। একদিকে আমরা প্রকৃতি পরিবেশকে ভালো সুস্বাস্থ্য রাখার জন্য এদের যে উদ্যম চেষ্টা, সেটাকেও আমরা যেমন ত্বরান্বিত করতে পারি, তেমনি বিভিন্ন ধরনের যে গাছগাছালির যে বৈচিত্র্যতা নিয়ে এসছে, যে সম্মান নিয়ে এসছে, বিশেষ করে এরা বিনিময় বা ভালোবাসার তাগিদে এক একজন আরেকজনের সঙ্গে বিনিময় করছে, সেটাই সবচেয়ে আমার ভালো লেগেছে। কারণ এখানে কোনো টাকা পয়সা বা অন্য কোনো মূল্যের বিনিময়ে গাছ বিনিময় করা হয় না, প্রত্যেকেই নিজের তাগিদে এবং অন্তরের তাগিদে ভালোবাসা দিয়েই একজনের সাথে আরেকজনের গাছের বিনিময় হয়, এবং উদ্যোগীরা বিভিন্ন ধরনের গাছ উপহার দিতে মোটামুটি প্রত্যেকেই কিছু না কিছু গাছ এখানে পেয়েছে। কাজেই শহরের বাগানের শ্রীবৃদ্ধি আমি কামনা করি। আমরা সাধারণত বিভিন্ন জায়গায় কলকাতা রিজিয়ন বা তার আশেপাশে আমাদের আরও করতে শুরু করেছি আমরা মিটগুলো, এবং এই মিটগুলোর মাধ্যমে আমরা সবুজ প্রচার এবং সবুজ যাতে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, কারণ আমরা গ্লোবাল ওয়ার্মিং ব্যাপারটা জানি অবশ্যই, তো তার মধ্যে মানুষের মধ্যে সবুজ যাতে ছড়িয়ে পড়ে। চারিদিকে দেখছেন গাছ কাটা চলছে, তো আমরা চেষ্টা করছি আমাদের বিভিন্ন সদস্য এবং তাদের লোকালের মধ্যে সমস্ত জায়গায় কিভাবে সবুজকে আরো ছড়িয়ে দেওয়া যায়। এবং আমার নাম বরুণ ঘোষ। এই বহুদিন থেকে এদের সঙ্গে যুক্ত আছি, অন্তত 5-6 বছর। হ্যাঁ, এরা তো গাছ দেয়, এমনি আপনার কোনো পয়সা টয়সা লাগে না এখানে। একটা এদের আছে, আপনার ফেসবুক আছে এখানে, তাই এই গ্রুপেই আমাদের গাছ দেওয়া হয়, সব জায়গায় দেওয়া হয়। যেমন বারাসাত, শিয়ালদা, আমরা সব জায়গায় গেছি। আমি হয়া টয়া প্রচুর গাছ নিয়েছি, আজকে আমিও হয়ার কাটিং করেছি। আমি 15টা এখানে নিয়ে এসেছি সবাইকে দেবো বলে। আমার নাম ডলি ব্রহ্মচারী। আমি এসেছি বাঁকুড়া থেকে, বাঁকুড়ার সোনামুখী, ওখান থেকে এসেছি এখানে শহরের বাগানে। শুধু আজকে বলে নয়, এর আগে পুজোর ছুটির আগে যে অনুষ্ঠানটা ওদের হয়েছিল বর্ধমানে, সেখানেও আমি এসেছিলাম, এবং ওনাদের দেখে খুবই ভালো লেগেছিল সিস্টেমেটিক্যালি, এবং প্রচুর ধরনের গাছপালা প্রত্যেকে। আর সবচেয়ে বড় জিনিস, এনাদের অন্যান্য গ্রুপে যেমন একটা ওরা টোকেন ফি নেয়, হ্যাঁ, মিনিমাম, সেটা কিন্তু এরা নেয়নি। এটা আমরা হয়তো বলি যে না 50, 60, 70 টাকা, 100 টাকা দিতে এমন কিছু আপত্তি নেই, কিন্তু দেখা গেছে যে ওনারা সেটাও বিয়ার করছেন, এবং বহু দূর দূর থেকে মানুষ আসছেন, তার একটা খরচ আছে, কিন্তু তাছাড়াও ওনারা সেটাও ভেবেছেন যে না, এত খরচ করে তারা আসছে, তাদের কাছে আবার ফি নিয়ে আমরা করব, আমাদের একটা স্বাতন্ত্র্য থাকবে যে আমরা এখানে কারো কাছে ফি নেব। আর তাছাড়া যে গাছপালা
তারা দিচ্ছেন, এটার একটা মোটো হচ্ছে যে আমরা সবুজকে ছড়িয়ে দেবো পরিবেশে, এবং যাতে কিছুটা অন্তত পারি সেখানে এই গাছকে ছড়িয়ে দিয়ে পরে পরিবেশকে ফিরিয়ে আনা। এবং সেখানে দেখা যাচ্ছে শহরের বাগান নাম অনুযায়ী শহরেই ছড়িয়ে থাকা উচিত, কিন্তু ওনারা এখন জেলায় জেলায় পর্যন্ত যাচ্ছেন। আমি যেমন বর্ধমানে গেলাম আর কি, সেরকমভাবে ওনারা আরও কয়েকটা জায়গায় গেছেন। অবশ্য সেগুলো আমি আর যাইনি, আমি এখানেই এসেছি।